এ ভাই ওরে কি বলবো তোর নাম 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 লেগে গেছে ভাই লেগে গেছে নাম নাম আস্তে আস্তে প্রণাম আস্তে প্রণাম ভাই কাটছে শোল 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 উড়ে শোলের সাইজটা দেখ এই দেখ ও হো ও ভাই কি লেগেছে দেখ শোলটো ওরে শোল মাছটা দেখুন 1.5 কিলো তো ওজন হবেই হাদিস ছেড়ে গেছে আস্তে 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 ও শোল মাছের সাইজটা দেখুন দারুণ শোল দারুণ দারুণ ফাইনালি বন্ধুরা পুরো হিট করলাম শোলটাকে কি করেছে দেখে কাকাইরা পাঁচটা যা হিট হয়েছে না সামনে কি বলবো ওইটা ফেলেছি পাতে পুরো গিট করছিল ঠিক আছে হ্যাঁ ফেলে যার মাছটা ফেলে দেবো আর মাছটা মোটামুটি 1 কিলো তো হবে ছেড়ে দিলি নাকি আবার না ওই তো রয়েছে জিয়ানো রয়েছে উপরে এই দেখ মাছ ধরেছে দেখ পুরো হলুদ হয়ে গেছে মাছটা পাকা পুরো হলুদ হয়ে গেছে মাছটা মাছ ধরেছে তোমার ছেলে কত বলে মাছ ধরেছে দেখো আরেকটা হিট কর আর হিট করবো তো ওইখানে ফেলেছিলাম ওই পাশে করে যেতে হবে একবার এই দেখ হলুদ হয়ে গেছে শোল পাকা শোল পুরো কিরকম সুন্দর শোল কালারটা দেখিনি কালারগুলো যেরকম শোলের বেলেজ কত সুন্দর এই পুকুরের মাছের সব মাছেরই গ্লেজ আছে হ্যাঁ মাছটা পুরো পাকা একদম হলুদ হয়ে গেছে জলটা ভালো তো মাছটা ভালো হবে টেস্ট হয় মাছটা খেতে হলুদ মাছ আবার ব্যাগ আছে ব্যাগে রেখে দাও কই ব্যাগ কই গাড়িতে আছে আমি চলে গিয়েছি আর ওরা মাছ পেয়ে গেছে সকালবেলাতে শান্তনু আমি ঠাকুমা তনু সবাই মিলে পুকুরে এসেছিলাম তো ঠাকুমারা এখনো পুকুরটা দেখে নাই তো ঠাকুমাকে তনুকে দেখাতে নিয়ে এসেছিলাম আর শান্তনুরা মাছ ধরছিল আমি বিরক্ত হয়ে পালিয়ে গেলাম আর আমি যেই চলে গেছি সেই মাছটা পেয়েছে মানে মাছের আছে আমার বিশাল খারাপ আমি থাকলে মাছই পাই না এইখানে ফেললাম আর তখনই লাগলো তো এই যে পুকুরটা দেখছেন এই পুকুরটাতে আগে মাছ ধরে দেখেছি কিন্তু পুকুরটা ভালো করে দেখা না হয় আগে দুটো ভিডিও করেছি পুকুরে তো এটা দেখুন এটা কিন্তু রাজাদের আমলের পুকুর এগুলো দেখুন এগুলো দেখে বুঝতে পারবেন আগেকার দিনের দেখুন তৈরি আর এখানে যে ইটগুলো ইউজ হয়েছে ইটগুলো সব ছোট ছোট ইট সেই পুরানো দিনের চুনসুকরির কাজ বুঝলে বাবা চুনসুকরি না কি বলে এটাকে চুনসুকরির কাজ একদম সরু সরু ইট আগেকার দিনের ইট প্রচুর নোংরা আছে ওই জন্য ওই দাদারা সব পরিষ্কার করছে পরিষ্কার করে দিলে কি ভালো করে ভিডিওটা করা যাবে মাছ টাছ ভালোভাবে ধরা যাবে এই শোল শান্ত এসছে এখানে শোল আছে ও শোলের বাচ্চা সব হ্যাঁ ওর শোলের বাচ্চা এখন শোল দেখলাম চুপচাপটা টানতে হবে বুঝলি তো দুপুর 12টা বাজতে গেল আমি বাড়ি থেকে বেরোচ্ছে শান্তু ফোন করেছে যে মাছ পেয়ে যায় যেই বাড়ি থেকে বেরিয়েছে সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠেছে আমার সঙ্গে আসবে বলে এই গরমের মধ্যে দেখুন ঘেমে কি অবস্থা মুখগুলো লাল হয়ে গেছে রোদের মধ্যে তুমি কেন এলে মাম্মা এত গরমে তোমার পাখিটা কেন গরমে গুরু গুরু করে দেখেছো কত গরম চলো বাড়ি যাও চলো বাবা একটা মাছ পেয়েছে এই অনেক আর একটা যা বড় সাইজ আছে আমাদের সবার হয়ে যাবে আর একে এখানে চান্সটা নেই স্যার কবার এখানে এই পাশে একই জায়গাতে বারবার লিচু খেলে পেটে ব্যথা হোক আমি আম খাই ওটা মুখটা পুরো লাল হয়ে গেছে আমরা আসলাম আর মাছটা পেলো তুমি আর আমি থাকি যেখানে থাকো সেখানে মাছ পাবো মাছ আনছো দেখি তো ওদিকে মাছটা কাটে না হ্যাঁ ওই বালতি নিয়ে এসো দাঁড়া জল নিয়ে এসো তবে ওরা বিশাল মজা পেয়েছে ডালা দিয়ে ধরেছে না ইয়েতে করে বিরাট আনন্দ পেয়েছে বিরাট আনন্দ কে ধরেছে বলতো মাছটা সায়ন ধরেছে না ঝটকা দেবে কিন্তু পেঁপে দিয়ে ঝোল করে না অনেকক্ষণ গরমের মধ্যে ব্যাগে ভরা ছিল না টাটকা পেঁপে দিয়ে হ্যাঁ পাতলা পাতলা ঝোল হ্যাঁ দিয়ে গরমের মধ্যে ঠিক আমাদের কাছে এত বড় বড় লম্বা লম্বা পেঁপে হয়েছে পেঁপেটা দিয়ে মাছ কিন্তু ওই পেঁপে তোমাদের পাততে দেবো না আমি
তাহলে কোন পেঁপে? ওই গাছটা পাবো। একটা নেবো না, কি হবে তো? ওই একটা গাছে সুন্দর পেঁপে হয়েছে, বড় গাছটা, ভিতরে গাছটায়। তাহলে নাও, এটাই নাও। দুই হাতে করে চোখরা তো মাছটা দুই হাতে করে ধরে। তাহলে কি এখন আনবা না রাত্রে আনবা? আহানো রাঁধতে ফেলানো যায়। রান্না মানে এই গরমের মধ্যে রাঁধতে হয় না যেটা। আর রাঁধতে রাখতে পারবো না। পেঁপে রাখবো, বিকালবেলাতে সব কিছু কাটি একটু গুছা রাখি দিই, রাখতে করলে যাবে। হ্যাঁ পেঁপে দিয়ে রান্না করে ভালো লাগে। বিকালে শুধু পেঁপেটা করে রাখলেই মামা গো, পুরো মাথায় দিয়ে শ্যাম্পু করতে হবে। তুমি গায়ে মাথায় সব জায়গা। কত বড় মাছ! দেখো এই দেখো মা। ওলে বাবালে, কত বড় মাছ! কত বড় ওই যে মাছ! সুবোধ কি বলেছে? সুবোধ বলেছে আমারে ময়া মাছ দিয়ে যাবা। কত বড় মাছ! দিন ধরে চিন্তা করতেছি, ফোন করেছে তো বেশি যে আমার শ্বশুরকে বলো আমাকে মাছ ধরে। আর এই দেখো কত বড় মাছ! পিছনে একটা আম পড়ে রয়েছে, হিমসাগর আম। এই আমগুলো সব পেকে গেছে গাছে। আমাদের কাছে আমগুলো সব পেড়ে ফেলতে হবে, নাহলে পোকা হয়ে যাচ্ছে। হিমসাগর বাদে বাকি সব আমে পোকা হয়ে যাচ্ছে। জানো এই গাছে অনেক শুয়োপোকা আছে। জাম গাছে হয়। হ্যাঁ, টক টক করে পড়ে, জাম হয়েছে আমাদের কাছে, কি সুন্দর। ঠাকুমা মাছ কাটতে থাকুক, আর আমি এদিকে একটা পেঁপে পেরে নিই। আমাদের পেঁপে গাছটা দেখুন কি সুন্দর হয়েছে, পেঁপেগুলো দেখুন, মানে পারতে মন হচ্ছে না, কিন্তু আমার ইচ্ছা আছে এই পেঁপে দিয়ে মাছের ঝোল খাওয়ার। কত লম্বা লম্বা পেঁপে। তো তুমি কোন গাছে ওই গাছটার পেঁপে পারতে বলছিলা? না ওইটা আরেকটা না, গাছে, দেখে যা। আর এটা ওইটা থেকে পারতে পারো, কিন্তু থাক, আমার মায়া লাগছে ওই সুন্দর পেঁপেগুলো পারতে, পাকুক, হলুদ হয়ে যাক গাছে, ওইটা থেকেই পারি। এই গাছটা অনেক সুন্দর তো দেখতে, ওই গাছটা থেকে এই গাছটা বেশি সুন্দর দেখতে, পেঁপের থেকেও গাছটা সুন্দর। কিন্তু ওই গাছটা পেঁপেটা মিষ্টি বেশি, ভালো জাত ওইটা। কোনটা? ওইটা। আমার প্রথমে পেঁপে, ওই গাছের পেঁপেটা দেখে পেঁপের ঝোল খাওয়ার ইচ্ছা হয়েছিল। ওই গাছ থেকে নাও। না থাক, এটা দিন নিয়ে মায়া লাগছে আমার দেখে। কোনো অসুবিধা নেই, নাও কেন যাও। ওটা ভালো ভরাট, পুরো ভিতরে ফাঁপা নাই। এইটা নিন। কি মজা লাগলো পেঁপেটা পারতে। যতই লগা দিয়ে পারি না কেন, হাতে করে এরকম গাছ থেকে জিনিস পড়ার মজাই আলাদা। কি সুন্দর দেখুন, এই পেঁপেটা অনেক সুন্দর। আমাদের বাড়িতে এই গাছটা তো আমি দেখিই না, পেঁপে হয়েছে। পেঁপে গাছ এইটা দেখেছি আগে, কিন্তু পেঁপে হয়েছে দেখিনি এত সুন্দর। থাক, ওই পেঁপেগুলো পাকাই খাবো, পারবো না। অত সুন্দর পেঁপেগুলো প্রথমবার হলো আমাদের বাড়িতে। পেঁপে দিয়ে যা লাগবে শোল মাছের পাতলা ঝোল খেতে, এমনিতেই পুকুরের টাটকা মাছ আর টাটকা টাটকা গাছ থেকে পড়া পেঁপে দারুণ লাগবে। গরম পড়েছে যা, পেঁপে দিয়ে ঝোল করলেই ভালো হবে। আর এই দেখুন কি সুন্দর লঙ্কা হয়েছে, কটা লঙ্কাও নিয়ে যাই, একবার সব গুছিয়ে রাখি রাত্রেবেলা। মরে যাবে জানো? হ্যাঁ, শুকিয়ে গেছে, রোদে হয়ে গেছে এরকম। বৃষ্টির জন্য গ্যাংটকের লঙ্কা গাছটা দেখো গা, কি সুন্দর বড় হয়েছে। এই দেখুন এই লঙ্কাগুলো, এই গাছের লঙ্কাগুলো সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে। আর ওই দিকে যে লঙ্কা গাছগুলো আছে ছোট ছোট লঙ্কাগুলোতে, এটা তো পুরো কালো কুচকুচে লঙ্কাগুলো নিয়ে যাই। ঝাল আছে এই লঙ্কায়। কি ধরা ধরেছে। তা বতি হয়নি। আজকে সব টাটকা টাটকা জিনিস দিয়ে মাকে বললো ঝোল করতে, ঠাকুমাকে বললো ঝোল করতে। একদম মশলা ছাড়া টাটকা জিনিস। হ্যাঁ, গরমের মধ্যে পাতলা ঝোল হবে, ভালো হবে। চলো এই কটাতেই হয়ে যাবে। দেখে গাছে জিনিস দেখলে মনে হয় ছিঁড়েই যায়। আমরা এত জিনিস দেখি তাও মনে হয় ছিঁড়েই যায়। যারা দেখে না তারা তো কত খুশি হয় ওরকম জিনিস দেখে। এই দেখা, এই গাছ থেকে বাড়তি মায়া লাগলো। শোল মাছ নাকি বলছে খুব বেশি বড় হলে ছিবড়া হয়ে যায়। তাই তো মারবি তো, তাই তো বলে। কই নিয়ে আবার একটা। এই তো আবার একটা উঠেছে, 3টে মাছ উঠেছে। আর এই যে একটা, 4টে। ভাই তো ছাড়ো তো, এটা রাখে তুমি।
তাও একটা দেখুন একটা বাপরে এবার সব আমাদের পুকুরি মাছ। হ্যাঁ দেখুন কত সুন্দর মাছ হয়েছে পুকুরে। কালার কি মাছটা, বাপরে একবারে সোনালি কালার, দারুণ। তখন একটা শোল মাছ নিয়ে এসে, এখন আবার এই যে এই পোনা মাছগুলো নিয়ে আসলো। মা তো মাছ কাটা হয়ে গেছে, আর কাটবো না, এখন এগুলো রেখে দিই ঘরে, তারপর বিকেলবেলাতে কাটবো। মুখ টুক লাল হয়ে গেছে মাছ ধরে। তো মাছের নেশা, বিশাল নেশা ওর। ও ছোটোবেলার থেকে মাছের নেশা খুব। মাছ দেখলে পরে সে মাছ ধরবেই, ওই জন্য সকালে গেছে। আর মাছ যেখানে ধরতে যাবে মাছও পাবেই, ছোটোবেলার থেকে অভ্যেস এটা। আর মাছ দেখলে খুব খুশি হয়। আর এখন তো নিজেদের পুকুর, তো তো খুশি হবেই। তাহলে বাবা রাখি দিই এখন। আর ভালোই মাছ হয়েছে আমাদের। আজকের আর মাছ কিনতে হলো না, পুকুরের মাছ দিয়ে আজকে রান্না খাওয়া সব হয়ে যাবে। কাকাদেরকে বাবা মাকে ঠিক বলো। ছোট বউ চুপচাপ। এমনি বুকে দাও মার। হ্যাঁ, ছোট বউ চুপ। কড়াইটা উলানি পাত দিয়ে ভালো করে মাছ কয়েকখান বাজে নেই। দাদা ভাই দিদি ভাই ভাবছিলাম কি যে কালকে রাত্রি রান্না করব, তো রাত্রি আর রান্না করতে পারিনি, সেই জন্য আজকে সকাল সকালই রান্না চাপা দিলাম। লবণ, হলুদ, কালকে পেঁপেটা গাছ থেকে পেরে রেখেছি, এখনো কষ বেরোচ্ছে পেঁপে থেকে, দেখুন। দেখি ভিতরটা কিরকম আছে। কি সুন্দর, বীজ নাই বেশি, আর কত মোটা। এত বড় পেঁপেটার মাত্র কটা মাত্র বীজ। তুমি খাবে? বেশ, রান্না করে দেবো না। তুমি হাত দিচ্ছ কেন? ওগুলো জল ঘাটে না, ঠান্ডা লাগবে, জ্বর আসবে, ডাক্তার কাছে যেতে হবে ইঞ্জেকশন নিতে। আজকে তো আলু দেবো না, তাই পেঁপেগুলো আজকে আলুর মতন লম্বা লম্বা করে মোটা মোটা করে কাটবো। এর মধ্যে জল, তুমি কি করছো দেখো মাম্মা। কত সুন্দর পেঁপেগুলো কাটছে, আর পুরো এক সাইজ একবারে। সেদিকে আমাদের পেঁপে তো গ্রাম ছিল না, এত সুন্দর লাগছে পেঁপেগুলো, মিষ্টি মিষ্টি লাগে একবারে। আজকে ঠাকুমা কাঁচা জিরে বাটা দিয়ে পেঁপের তরকারি রান্না করবে, একদম পাতলা পাতলা ঝোল করবে, তার জিরেটা আমি বেটে নিই। তুমি বললে আমি জিরাটা বেটে নিই। জিরেটা বেটে নিই। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, জিরে,
এইবার পেঁপে দিয়ে দেবো। এক চামচ হলুদ, পেঁপেটা একটু বাজে নিলাম। এইবার জিরে বাটা দিয়ে দেবো, আর কটা কাঁচা লঙ্কা দেবো। এই সাথে সাথে সামান্য একটু চিনি দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিলাম, আনে জল দিয়ে দেবো। জলে অর্ধেক জল হয়ে গেছে, এখানে মাছ দিয়ে দেবো। কি সুন্দর কালার আছে। মাছ দিয়ে একটু জাল দিছি, মাছের জল হয়ে গেছে, এখানে নামাই দেবো। শাক দিয়ে কাঁঠালের বীজ দিয়ে তরকারি নিরামিষ কিন্তু হয়েছে এই আজকে। বীজগুলা আর কচু দিয়ে মাছের ঝোল আর পেঁপের মাছের ঝোল। আমার খুব ভালো মাছের জল। কোন মাছের ঝোল? পেঁপে দিয়ে। তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে। সব বাড়ি জিনিস আজকে নিজেদের গাছের পেঁপে আর পুকুরের মাছ। পেঁপেটা কি সুন্দর গলেছে, দেখুন মোটা কেটেছে, তাহলে গলেছে খুব সুন্দর। পেঁপেটা বেশ মিষ্টি মিষ্টি গাছের। লম্বা পেঁপে কেটেছিলে? ওই পাশে একটা গাছ হয়েছে, দেখ দারুণ পেঁপে। ওই পাশে একটা আছে না, সেটা। দারুণ পেঁপে হয়েছে ওটাতে। এই গরমের টাইমটাতে ঠিক এই ধরনের রান্না করে খাবেন, কোনো ক্ষতি হবে না, আর খেতেও খুব ভালো লাগবে। পেঁপে যদি একটু কম সেদ্ধ হয় তাও ভালো লাগে, অসুবিধা হয় না। পেঁপেতে কোনো আর অসুবিধা নেই। পেঁপে কোনো ব্যাপারই না, একটু কাঁচা থাকলেও ক্ষতি নেই, সব রকমই খাওয়া যায়। কাঁচা থাকে না, তরকারিতে হয়ে যায়। সত্যি দারুণ হয়েছে। মাছটা খাই পুকুরের মাছ। শোল তো অনেক খেয়েছে, পুকুরের শোলে বেশি ভালো লাগছে। আমাকে নিজেদের পুকুর না, ওই জন্য ভালো লাগছে। মনের আনন্দটা আরো ভালো লাগে। মনের ভিতরে যখন আনন্দ থাকে না, তখন সব কিছুই ভালো লাগে।